ও কেবল গান শিখতেছে, ও পরিচয় তো দিয়েই দিচ্ছে বাবা। কিন্তু আমারে কয় দয়াল গো, আপনি আমার দয়াল, এটা স্টেজে মানলাম, এখন একবার বললাম, আর সারা রাত আপনাকে আমি মানবো না। কেন মানবে না? উনি আমার বিপক্ষে দাঁড়াইছে। হ্যাঁ, উনি বলছেন দয়াল গো, রুহের জগতে আমিও ছিলাম রুহু, আপনিও ছিলেন রুহু, কিন্তু এই ধরাধামে এসে আপনিও হলেন মানুষ, আমিও হলাম মানুষ। কিন্তু দয়াল গো, কোন রঙ্গ কোন প্রত্যঙ্গ আপনার মধ্যে বেশি আছে, যার জন্য আপনি আনোয়ার সরকার হলেন গুরু আর ওই ঈদুল বাউল হইছে শিশু? আসতে তবে আমি ব্যথা পাইছি তোমার একটা কথায়। আমার বাংলাদেশে অনেকগুলো ছাত্র ছাত্রী আছে, তারা ভালো গান করে, তুমি নতুন আইছো, তুমি বলছো এই যে দয়াল বলে ডাকছি আর ডাকবো না, মানে উনি গরম গরম ভাবি আমারে বলছে। ওই যে শেরে বাংলা ফজলুল হক ছিল, বরিশাল থেকে একটা ছাত্র পরীক্ষা ফি নেওয়ার জন্য ওনার কাছে আসছিল। শেরে বাংলা ফজলুল সাহেব অনেকে 100 টাকা দেয় পরীক্ষার ফির জন্য, উনি নেই। কয় বাবা গ্রাম থেকে আসছো, খাওয়া দাওয়া বাসা ভাড়া, কয় তা তো আছি, ফির 100 টাকা দেয়। যাই আবার ডাক দেয়, আবার 100 টাকা বার করে দেয়, কয় 100 টাকা গাড়ি ভরা তোমার পকেট খরচা। তা আবার ডাক দেয়, আবার শেরে বাংলা ফজলুল হক 5টা টাকা ওই ছেলের হাতে দেয়। তো শেরে বাংলা ফজলুল হক কয়, এই ছেলে, আমি তোমার প্রথম টাকা দিলাম 100 পরীক্ষার ফি দেওয়ার জন্য, তারপরে 100 টাকা দিলাম বাসা ভাড়ার জন্য, তারপরে 100 টাকা দিলাম খাওয়া গাড়ি খরচার জন্য, পরে 5 টাকা আবার দিলাম। তো টাকাগুলো কেন দিলাম তুমি তো আমার একবারও জিগাইলা না। তো ওই ছেলেটা কয়, হুজুর আপনি দিতেছেন, আমি নিতেছি। শেরে বাংলা ফজলুল হক কয়, প্রথমে 100 টাকা দিচ্ছি পরীক্ষার ফি দেওয়ার জন্য, তুমি তো পাস করবাই, হিন্দু মানুষ তো লেখাপড়ার দিকে মনোযোগ আছে। পরে 100 টাকা দিলাম বাসা ভরা খাওয়ার জন্য, পরে 100 টাকা দিলাম গাড়ি ভরা পকেট খরচের জন্য। এই যে পরে যে 5 টাকা দিলাম, এই 5 টাকা তুমি রাখবা, আমার টাকা দিয়ে পরীক্ষায় ফি দিয়া বাংলাদেশের বড় অফিসার হইয়া অঝরা বাস কিনে আমার পাশার মধ্যে দিবা। এই শালা, তুমি যে আমারে মানবা না এটা আমি আগে থেকেই জানি। ওই সময় যদি তোমার হাতে আরো 5টা টাকা দিয়ে রাখতাম, তুমি অঝরা বাসও আমার আমি আগে থেকেই জানি। আমারে কইছে দয়াল গো, সৃষ্টির মুকামে রুহের জগতে আপনিও ছিলেন রুহু, আমিও ছিলাম রুহু। এই পৃথিবীতে ধরাধামে এসে আপনিও মানুষ, আমিও মানুষ। আপনার 2টা হাত 2টা পা, আমারও 2টা হাত 2টা পা। আমার মধ্যে কলিজা ফেফড়া পিলাই গুড্ডল নাসিকা মাসিকা যা আছে ওর মধ্যে তাই আছে। তাই আমার বলছে দয়াল গো, আপনি আনোয়ার সরকার গুরু হলেন কোন কারণে, আর আমি শিষ্য হলাম কোন কারণে? আসতে বাবা, যে কাটতে নাঙ্গল হবে, সোজা কাটতে কি নাঙ্গল হয়? কথা কন না কিনলে গে, সোজা কাঠ কিন্তু নাঙ্গল হয় না। যেটা নাঙ্গল হবে সে কাঠ কিন্তু আগে ভাস হয়ে রয়। হ্যাঁ, তে রুহের জগতে তুমি ছিলে রুহু, আমিও ছিলাম রিহু, কিন্তু আমার ভাণ্ডবটা ছিল আলাদা, তোমার ভাণ্ডবটা ছিল আলাদা। যে নাঙ্গল হবে সে কাঠের মধ্যে আগে থেকে ভাস পইরা থাকে, সোজা কাঠের নাঙ্গল হয় না। আর এই ধরাধামে আইসা তুমিও মানুষ হইলা, আমিও মানুষ হইলাম, কিন্তু আমি গুরু হইলাম কোন কারণে, তুমি শিষ্য হইলা কোন কারণে? বাবা রে, আমার মধ্যে 5টা লফজ আছে, তোমার মধ্যেও আছে 5টা লফজ, পবিত্র কোরআনে আছে। আসতে কোন আলেম ওলামা ইকরামগণ থাকলে বুঝতে পারবে 5টা লফজ: লফজ রহমানিয়া, লফজ লাওয়ামা, লফজ মুলহিমা, লফজ মুতমানিয়া, লফজ আম্বারা। আমি মানিকগঞ্জে যাইয়া আমার বৈরাবর দরবার শরীফ থেকে আমার বাজানের চরণ ধুলি পাইয়া আমি 5টা লফজ, 6টা রিপুকে আমি দমন করছি। 6টা রিপু কাম, কলত, লোভ, মত, মতজ্জ আমি দমন করছি। আমি রিপুকে আমি দাস বানাইছি। তুমিও মানুষ, কিন্তু আমার মধ্যে 6টা রিপু, 5টা লফজ আছে, তোমার মধ্যেও আছে, কিন্তু আমি 5টা নফসকে কন্ট্রোলে আনছি, তোমার 5টা নফসকে তুমি কন্ট্রোলে আনো নাই। যার জন্য আমি আনোয়ার সরকার হইলাম গুরু, আর তুমি আমার শিষ্য। তোমার কথা শেষ। এখন আসেন, আমার কমিটি ভাই আমাকে বলবেন, ও ছেলেটা আউট প্রশ্ন করছে, আমি জব করছি, এখন আপনারা কি পালা শুনবেন এখনো সিদ্ধান্ত করেন। আর
জীবনী গানটা এক জিনিস, পালা গানটা আর এক জিনিস বাবা। পালা গান শক্ত শক্ত কথা হবে, শক্ত শক্ত গান হবে, আর জীবনী গান করুণ কাহিনী হবে। এক দিদারসে যে কোনো একজন গেতে হবে। আপনারা সিদ্ধান্ত করেন। তো আমি ছেলেটাকে একটা প্রশ্ন করব আর একটা গান গাইবো, আমি ধরো বাবা। আমি যে গানটা গাইবো বাজান, তুমি গানটা খালি শুনে নেবা। গান গাও আর না গাও, এই গানে তোমার পিঠে পড়বো ঘাও। মাইক্রোফোন কি আরেকটা লাগবে আপনার? ওটা নিয়েন না, ওটা থন আমি আরেকটা দিচ্ছি। ওটা যেখানে আছে ওখানেই রাখেন, আমি আরেকটা দিচ্ছি। আচ্ছা, আমি বাবা পালাকে গুরু শিষ্য হবে না আর কি পালা হবে? গুরু শিষ্য হবে। বা ধন্যবাদ, ঠিক আছে। তাহলে তো আর আমার শিষ্যকে আমি প্রশ্ন করতে পারবো না। তার কারণ যে গুরু গায়, যে গুরু কথা বলে সেই গুরু। শিষ্য হচ্ছে অবুঝ, এর মন চতুর্দিকে যাবে। গুরুর কাজ আরে কান ধরে টাইনা লাইন আনতে হবে। ও আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। আর একটা কথা কইছে, কই গুরু শব্দের অর্থ কি? এই গয় হিসিগের গু, রয় হিসিগের রু। গুরু, গো শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। একটা গুরুর কাজ একটা ভক্তকে, একটা শিষ্যকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসা। তুমি একটা আমার গান শোনো বাজান, তাহলে তুমি বুঝতে পারবে। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আর মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কো। এই যখন একটা গুরুর কাছে তুমি যাইবা, যখন গুরুর হাতে হাত রাখবা, ওটা গুরুর হাত না, ওটা আমার রাসূলের হাত। ওটা রাসূলের হাত না, স্বয়ং আল্লাহর হাত। যেখানে গুরু সেখানে রাসূল, সেখানে আমার আল্লাহ। তাই গুরু কি ধন তুমি একটু বুঝে লো। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আরে দরজাটা ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। আর বিলায়ত গোপনে রইল, বলতে গেলে সেরে খই। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ওরে ৩০ পারা মুখে জপে।
ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আর নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনের আল্লাহ কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনের আল্লাহ কথা কয় ওরে হাসান মিয়া ভেবে বলে আরে কোরআন নিরা কথা বলে ওরে হাসান মিয়া ভেবে বলে আরে কোরআন নিরা কথা বলে খাজা ইসরাইল সব দয়া হলো ইসরাইল দয়া হলে সেই কথা শুনিতে পাই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই রাসূলকে দেখিলে যদি আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমের পর্দা রে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়